পুলিশকেই গুলি করে পালালো আসামি। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। স্যার ফায়ারিংটা কার পিস্তল দিয়ে হয়েছে স্যার? আমি পুলিশ অফিসার, দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তো ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়িতে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। হ্যাঁ, আসামিকে। ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলো 2 পুলিশ কর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায়। জখম 2 পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয়। তবে কিভাবে গুলি চলল তা এখনো জানা যায়নি। যেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনার ওই যাচ্ছিল, ওকে আজকে কাস্টাডি ট্রায়ালে এখানে ছিল, ইসলামপুর আনা হয়েছিল। এখান থেকে যখন ওকে নিয়ে যাচ্ছে তখন ওই মাঝ রাস্তায় ও পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। ইনজোর্ড হয়েছে, এই 2জন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? যে পালাইছে সেই চালাতো। আসামি চালাতো। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। তো ওকে কি আমি যেটা দেখলাম যে 2জন ইনজুরি হয়েছে, 2জনই আছে পুলিশ কনস্টেবল, 2জন পুলিশ কর্মী, 2জন, একজন দেবেন বৈশ্য আর নীলকান্ত সরকার 2জন ইনজুর্ড হয়েছে, 2জনকে মেডিকেলে পাঠানো হয়েছে। স্যার একজন এএসআই ছিল, একজন কনস্টেবল, এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগস্থল ইকরতলা এলাকাতে হয়েছে। প্রকাশ্য দিকবালোকে কি বলবেন আপনারা? ঘটনাটা তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা। আমি তো অন ওয়ে রিটার্ন আসছিলাম কানকি থেকে, তখন শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদের পাস আবার করলাম। জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ব্যুরো রিপোর্ট, নিউজ সমবার্তা।